এক্সকিউজ মি, আমাদের একটা রুম লাগবে। জি স্যার, এক্ষুনি দিচ্ছি। এই যে স্যার আপনাদের চা। জুই, তুমি তুমি হোটেলে কি করছো? হ্যাঁ এক্সকিউজ মি, আপনি জুইকে কি আগে থেকে চিনেন? জি স্যার, আমি ওকে অনেক আগে থেকেই চিনি। অ্যাকচুয়ালি ও আমার মানে ও অ্যাকচুয়ালি আমার বন্ধু, কলেজ লাইফের বন্ধু। কিন্তু স্যার আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি ওর কে হন? ও ও তোমার গার্লফ্রেন্ড। হোয়াট? মানে ও আপনার গার্লফ্রেন্ড? আপনি তার মানে বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বাহ বেশ সুন্দর। আচ্ছা ভাই, আপনারা কত মাস বা কত বছর যাবত সম্পর্কে আছেন? আমাদের প্রায় প্রায় 6 মাস ধরে। 6 মাস? কিন্তু এই ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। জুই, কি ব্যাপার? আমি এগুলো কি শুনছি? তোমার বয়ফ্রেন্ড আছে অথচ আমি জানি না? না মানে আমাকে অ্যাটলিস্ট একটাবার বলতে পারতে। আফটার অল কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড ছিলাম আমরা। আমাকে বলতে পারতে তুমি, তাই না? এই চলো তো, এখানে আমি থাকবো না। এখানে পরিবেশটা আমার মোটেও ভালো লাগছে না। আমরা অন্য একটা হোটেলে উঠি, চলো। বাবা তুমি কি বলছো? এখানে এই হোটেল ছাড়া আশেপাশে হোটেল নাই। তাছাড়া আমি যতটুকু জানি হোটেলটা খুব ভালো, সার্ভিসও দেয় ভালো। জুই, উনি কিন্তু একদম ঠিক কথাই বলেছেন। এই এলাকায় কিন্তু আর কোনো হোটেল নেই। আর আমাদের হোটেলে যথেষ্ট নামডাক রয়েছে, আমাদের সার্ভিস অনেক ভালো। আসলে ভাই আপনাকে বা কি বলবো, না এরকমই আমি ভালো কিছু চয়েস করলে সেটা পছন্দ হবে না। ওই যে আমি বলি যে আমি চয়েসে ঘুরে আসি, ও ঘুরতে যাবে না। আমার সব কিছু লোক আছে। তাছাড়া ফেসবুকে ছবি আপলোড করতে গেলেও ও আপলোড দিতে দেবে না। মানে কি যে করে আপনার বন্ধু বুঝলাম না ভাই। আসলে ভাই, এই ধরনের সম্পর্ক তো মানুষ গোপন রাখতে চাইবে, এটাই স্বাভাবিক। না মানে এখনো তো জুইয়ের বিয়ে হয়নি, তাই না? জুই তো এটাই মনে করে যে ওর এখনো বিয়ে হয়নি। আর ওর বাবা মা যদি জানতে পারে যে ও আপনার সঙ্গে ঘোরাফেরা করছে, তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। ফ্যামিলি ফ্রেন্ড সবার সামনে তো অনেক ছোট হয়ে যাবে। এই কারণেই হয়তো এরকম একটা সম্পর্ক এতদিন গোপন রেখেছে। আচ্ছা ভাই, একটা কথা বলুন তো, আপনি যেহেতু ওনার ফ্রেন্ড, আপনি কি বিয়ে শাদী করছেন? আমি আমার কথা আর কি বলবো ভাই, বিয়ে করেছিলাম ভাই, ভালোবেসে। জুয়ের মতো এমন সুন্দর একজন মেয়েকে আমি বিয়ে করেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে ভাই, বিয়ে করাটাই ছিল আমার জীবনের কাজ। খুব শীঘ্রই আমাদের ডিভোর্স হয়ে যাবে। হোয়াট? ডিভোর্স দিবেন? কিন্তু কেন? ডিভোর্স এই জন্যই হয়ে যাবে কারণ আমার ওয়াইফ আমাকে ধোঁকা দিচ্ছে, অথচ আমি জানতেই পারিনি কখনো। আমি থাকা সত্ত্বেও, আমি তার হাজবেন্ড হওয়া সত্ত্বেও সে আমার অধিকার অন্য একজন পরপুরুষকে দেয়। হোটেলে যাতায়াত করে, অথচ আমি এদিকে কিছুই জানতে পারি না। এই তো আজকে জানতে পেরেছি আমি যে আমার ওয়াইফ আমার অধিকার অন্য একজন পরপুরুষকে দিয়ে বেড়ায়। আর এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওকে ডিভোর্স দিব। সত্যি ভাইয়া, আপনার জন্য অনেক খারাপ লাগতেছে। আসলে আপনার বউ যে এমন একটা কাজ করবে আপনার সঙ্গে, ভাবা যায় না। আসলে ভাই আপনাকে বা কি বলবো বলেন, বর্তমান জামানাটা এমন হয়ে গেছে, যার কাছে টাকা আছে তার কাছে সবই আছে, যার কাছে টাকা নাই তার কিছুই নেই, এবং কিন্তু আপন মানুষও পর হয়ে যায়। আচ্ছা জুই, তুমি কিন্তু আমাকে কোনো ছেড়ে দিও না। আরে না না, এসব কি বলছো? ভাই আপনি চিন্তা করবেন না, জুই আপনাকে কখনো হয়তো ঠকাবে না। আপনার তো টাকা আছে, অনেক টাকা পয়সা আছে না? যাদের টাকা পয়সা থাকে না তাদেরকে অ্যাটলিস্ট বেবি ঠকায় না, এটা আজকে বুঝতে পারলাম, তাই না জুই? তুমি তো ওনাকে ঠকাবে না। যা বলেন ভাই, আপনার ওয়াইফ মানে আপনার ওয়াইফ যে মেয়েটা, মেয়েটা আসলে খারাপ। যদি ভালো হতো তাহলে আপনার সঙ্গে এমন কাজটা করতো না। আসলে একটা বেয়াদব মেয়ে। এই তুমি চুপ করো তো। একটা মেয়েকে তুমি চিনো না, জানো না, আর তুমি কিনা তার ওয়াইফের সম্পর্কে জানো তা বলে যাচ্ছ। আর তুমি দেখছো না ভাইয়ার ওয়াইফ ভাইয়াকে কতটা কষ্ট দিয়ে গেছে, ভাইয়াকে ধোকা দিয়েছে দিন বসে। আচ্ছা ভাই, বাদ দেন, এসব কথা বলে কোনো লাভ নেই। আপনারা তো এসছে এনজয় করার জন্য, রাইট? এর যাবি। থ্যাংক ইউ। আচ্ছা জুই, তাহলে চলো। তুমি যাও, আমি একটু ওর সাথে কথা বলে আসি। ঠিক আছে। সাজিদ, তুমি এখানে? আমি এখানে কি করছি, তাই না? জুই, তুমি বোধহয় ভুলে গিয়েছিলা যে তোমার হাজবেন্ড একজন আবাসিক হোটেলের ম্যানেজার। আর এই হোটেলটা আমাদেরই। আর আমারই হোটেলে আমারই বউকে নিয়ে এসছে কাস্টমার হয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে রোম্যান্স করার জন্য। এই দৃশ্যটা আবার আমার চোখের সামনে দাঁড়িয়ে আমাকে দেখতে হচ্ছে না কেন জুই? এমন একটা কাজ তুমি কি করে করতে পারলাম বলো তো? আমি তো দিনরাত পরিশ্রম করে যাচ্ছিলাম তোমার চাহিদা মেটানোর জন্য, তাই না? আমি তো কখনো কল্পনাও করতে পারিনি যে তুমি আমাকে এইভাবে ধোঁকা দিবা। আমরা তো ভালোবেসে বিয়েটা করেছিলাম, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে তুমি এতটা বদলে গেলে? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার অধিকার অন্য একজন পরপুরুষকে দিচ্ছ। আমি যদি ভুল না করে থাকি, উনি সম্ভবত জানেন না যে তুমি আমার ওয়াইফ। উনি যদি জানতেন, উনি কখনোই তোমার সঙ্গে সম্পর্কে জড়াতেন না। আর জানবেনই বা কি করে? তুমি তো ওনার কাছে আমাদের সম্পর্কের কথা গোপন রেখেছো, তাই না? তুমি ডাবল টাইপিং করছো। তুমি তোমার হাজবেন্ডের কাছেও থাকতে চাইছো, আবার তোমার বয়ফ্রেন্ডের সঙ্গেও থাকছো। এগুলো কেমন কথা তুই?
কেন করলে এমন একটা কাজ তুমি বলো? সাজিদ প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আসলে বাসায় একা একা থাকতাম তো, তাই ফেসবুক ঘাঁটতাম। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ এই ছেলেটার আইডি আমার চোখের সামনে পড়ে। আর সেই থেকে একটু একটু কথা বলে বলে মানে তার সাথে একটা রিলেশন ঘটে যায়। কিন্তু বিশ্বাস করো, ওর সাথে আমার তেমন কিছু এখনো পর্যন্ত হয়নি। কিন্তু আজকেই শয়তানের চক্রান্তে পড়ে আমি এখানে চলে এসেছি। আর যেই দেখো এসেছি, তোমার চোখের সামনে এসে পড়লাম। আল্লাহ যা করে আমার মনে হয় ভালোর জন্যই করে। দেখো সাজিদ, আমি ছেলেটার সাথে কোনো রকম সম্পর্ক করতে চাই না। আমি জানি না কেন একটা সম্পর্কে আমি জড়িয়ে যেতে নিচ্ছিলাম। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি এই ছেলেটার সাথে আজকের পর থেকে আমি কথাও বলবো না। থাক জুই, আর কথা বলো না। তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে হোটেলে রোম্যান্স করতে এসে তোমার হাজবেন্ডের কাছে ধরা খেয়েছো, এরপরও তুমি আবার জোর গলায় কথা বলছো। জুই, লজ্জা লাগছে না তোমার? হ্যাঁ, লজ্জা লাগছে না? আসলে অনেক বেশি ভালোবাসি তো। আমি তোমাকে এখন কি বলবো আমি বুঝতে পারতেছি না। আমি তো সেন্সিটাইজ, আমি এটা কি দেখলাম। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শোনো জুই, এত কিছু হওয়ার পর আমার পক্ষে একই ছাদের নিচে তোমার সঙ্গে থাকা সম্ভব না। তাই যে কথায় কিছুক্ষণ আগে আমি তোমার বয়ফ্রেন্ডকে বললাম যে আমি আমার বউকে ডিভোর্স দিয়ে দিব, আর আমি সেটাই করব। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, কারণ যেই কাহিনী আজকে আমি দেখলাম এটা আমি সারা জীবন ভুলতে পারবো না। তো আমার মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়াই উচিত, এবং আমি সেটাই করব। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিব। সাজিদ প্লিজ প্লিজ তুমি এভাবে রাগ করো না। তুমি আমাকে এই জন্য ডিভোর্স দিয়ে দিও না। দেখো আমি তো বলছি যে আমি ভুল করেছি, কিন্তু আমি বা কি করতাম বলো? তুমি সারাটা দিন অফিসে থাকতে, আমি বাসায় একা একা পড়ে থাকতাম। তাই তো বলছি যে এই একা পড়ে থাকাটা যে কতটা কষ্টকর সেটা তুমি বুঝবে না। আমি তো বাসায় একা থাকি, সেই হিসেবে শয়তানের চক্রান্ত পরে কখন যে কি করে ফেলেছি আসলে আমি কখন আমি বুঝে উঠতে পারিনি। সাজিদ প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। জুই প্লিজ চুপ থাকো। আমি তোমার মুখ থেকে আর একটা কথা শুনতে চাইছি না। এটা একটা অফিস, আমি বারবার বলছি আমাকে বাধ্য করো না শাউট করতে। আর একটাও যদি কথা বলো না, আমি কিন্তু তোমার বয়ফ্রেন্ডকে ডেকে সমস্ত ঘটনা বলে দিতে বাধ্য হবো। তখন এইগুলো হারাবা, ওইগুলো হারাবা। বরং বেটার হয় তুমি তো তার সঙ্গে রোম্যান্স করতে এসেছিলে, যাও তার সঙ্গে ইচ্ছা মতো রোম্যান্স করো। রোম্যান্স করা শেষ হলে বাসায় এসো, তারপরে বাকি কাজটা আমি বাসায় সেরে নিচ্ছি। তোমার ফ্যামিলি মেম্বারদেরকে আমি সমস্ত ঘটনা জানিয়ে রাখছি। তারপরে দেখো তোমার কি অবস্থা। যাও। সাজিদ প্লিজ। আমি যা বলার বলে দিয়েছি, তুমি প্লিজ চলে যাও। যাও।